জ্যৈষ্ঠ মাসে এই 10টি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছে। জীবনে ধন সম্পদ ও সৌভাগ্য আসবেই আসবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভগবানের চ্যানেল ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আশা করি ভগবানের অশেষ কৃপায় আপনারা সকলেই সুস্থ, সুখী এবং ভালো আছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের 12টি মাসের প্রত্যেকটির নিজস্ব মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। তবে এই সকল মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসকে বিশেষভাবে শুভ, পুণ্যময় এবং সৌভাগ্যের মাস হিসেবে গণ্য করা হয়। ধর্মীয় বিশ্বাস, লোক পরম্পরার এবং প্রাচীন শাস্ত্র অনুসারে এই পবিত্র মাসে আমাদের বাড়ি বা আশেপাশে কিছু বিশেষ প্রাণী আগমন কেবলমাত্র একটি সাধারণ ঘটনা নয়, বরং তা ভবিষ্যৎ শুভ সংকেত, সৌভাগ্যের আগমন এবং দেব কৃপা লাভের ইঙ্গিত বহন করে বলে মনে করা হয়। অনেক সময় আমরা এই ঘটনাগুলি সাধারণ বলে উপেক্ষা করি, কিন্তু এই বিশ্বাস অনুযায়ী প্রকৃতি ও জীবজগতের মাধ্যমে ঈশ্বরের নানান সংকেত প্রদান করেন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের কিছু প্রাণী আকস্মিক আগমন জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থলাভ, শুভ সংবাদ কিংবা পারিবারিক কল্যাণের বার্তা বহন করতে পারে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই বিশেষ প্রাণীগুলি সম্পর্কে যাদের আগমন জ্যৈষ্ঠ মাসে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং যাদের উপস্থিতি জীবনে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হওয়ার ইঙ্গিত হিসেবে ধরা হয়। আর তাই আজ এই আলোচনায় আমরা জানবো জ্যৈষ্ঠ মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে তা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শুভ সময়ের আগমনের সংকেত হিসেবে বিবেচিত হয়। সেই সঙ্গে জানবো হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এই মাসে কোন বিশেষ প্রাণীর আগমন ঘটলে আমাদের কি করা উচিত ও কি করা উচিত নয়। শাস্ত্র মতে কিছু ভুল আচরণ বা অবহেলার কারণে অনেক সময় এই শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই এই বিশেষ বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকাও অত্যন্ত জরুরি। জ্যৈষ্ঠ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসে প্রকৃতির শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে বলে মনে করা হয়। প্রচন্ড গ্রীষ্ম ঋতু পরিবর্তন সূচনা এবং পরিবেশগত নানান পরিবর্তনের কারণে বিভিন্ন পশু পাখি ও প্রাণীর আচরণের পরিবর্তন দেখা যায়। প্রাচীন ঋষি মুনিরা এই পরিবর্তনগুলির গভীরভাবে পর্যবেক্ষণ করে বহু শুভ ও অশুভ সংকেতের ব্যাখ্যা প্রদান করেছেন। প্রাচীন ভারতীয় শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে পশু পাখির আচরণ, তাদের আগমন কিংবা বিশেষ সময়ের তাদের উপস্থিতি ভবিষ্যতের বিভিন্ন ঘটনার ইঙ্গিত বহন করতে পারে। সনাতন ধর্মে প্রতিটি প্রাণীকেই কোনো না কোনো দেবতা বা দেবীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই কোনো প্রাণী যদি স্বতঃস্ফূর্তভাবে আপনার বাড়িতে আসে, তাহলে অনেক ক্ষেত্রেই তাকে দেবকৃত বা বিশেষ শুভ সংকেত হিসেবে ধরা হয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যদি কোনো শুভ প্রাণী আপনার গৃহে আশ্রয় নেয়, খাদ্যের সন্ধানে আসে অথবা বারে বারে আপনার বাড়ির আশেপাশে দেখা যায়, তাহলে তার জীবনের আর্থিক উন্নতি, সৌভাগ্যের আগমন, বাধা দূর হওয়ার কিংবা সুখ সমৃদ্ধির বার্তা বহন করতে পারে। এবার জেনে নেওয়া যাক যে এমনই একটি বিশেষ প্রাণীর কথা যার আগমনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমত 1 নম্বর হলো কালো পিঁপড়ে। জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়ির উত্তর দিক থেকে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে প্রবেশ করতে দেখা যায়, তাহলে শাস্ত্রমতে এটি অত্যন্ত শুভ লক্ষণ। বিশেষত যদি তারা খাদ্যদ্রব্য বা শস্যর দিকে অগ্রসর হয়, তবে তা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত হিসেবে ধরা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালো পিঁপড়ে পরিশ্রম, ঐক্য, শৃঙ্খলা এবং ধন সংগ্রহের প্রতীক। তাই তাদের আগমন সংসারে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি, স্থায়ী সম্পদ বৃদ্ধি এবং পারিবারিক সুখ শান্তির বার্তা নিয়ে আসে বলে মনে করা হয়। এই অবস্থায় কখনোই পিঁপড়ের ক্ষতি করা, তাদের পথ বন্ধ করা বা তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের জন্য সামান্য চিনি, আটা বা খাদ্যদ্রব্য রেখে দিলে তা পূর্ণ স্বরূপ বলে বিবেচিত হয় এবং শুভ ফল আরো বৃদ্ধি পায় বলে শাস্ত্রে
উল্লেখ রয়েছে। এবার 2 নম্বর হলো সবুজ ফড়িং এর আগমন। বাস্তুশাস্ত্র সবুজ ফড়িংকে ইতিবাচক শক্তি, সৌভাগ্য এবং শুভ সংবাদ বাহক হিসেবে গণ্য করা হয়। জ্যৈষ্ঠ মাসে যদি হঠাৎ কোনো সবুজ ফড়িং আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় কিংবা ঠাকুর ঘরে এসে বসে, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সবুজ রং প্রকৃতির সমৃদ্ধি, উন্নতি ও নতুন সূচনার প্রতীক। তাই ফড়িং এর আগমন জীবনে সুখবর, অর্থলাভ অথবা পারিবারিক উন্নতির বার্তা বহন করতে পারে বলে লোকবিশ্বাস রয়েছে। 3 নম্বর হলো কচ্ছপের আগমন। কচ্ছপকে ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের প্রতীক হিসেবে মানা হয়। তাই জ্যৈষ্ঠ মাসে যদি কোনো কচ্ছপ আপনার বাড়ির আশেপাশে দেখা যায় বা বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে, তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কচ্ছপ দীর্ঘ আয়ু, স্থিতিশীলতা এবং স্থায়ী সমৃদ্ধির প্রতীক। এর আগমন সংসারে সুখ, শান্তি, আর্থিক নিরাপদ এবং পরিবারের সদস্যদের মঙ্গল বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। 4 নম্বর হলো সাদা বিড়ালের আগমন। সাদা বিড়ালকে অনেক সংস্কৃতিতে শুভ এবং পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। জ্যৈষ্ঠ মাসে যদি কোনো সাদা বিড়াল আপনার বাড়িতে এসে জ্যৈষ্ঠ মাসে যদি কোনো সাদা বিড়াল আপনার বাড়িতে এসে শান্তভাবে অবস্থান করে অথবা আপনার আশেপাশে ঘোরাফেরা করে, তবে তা শুভ সংকেত বলে বিবেচিত হয়। এটি নেতিবাচক শক্তি দূর হওয়া, ঋণের বোঝা কমে আসা এবং জীবনে নতুন সুযোগের আগমনের ইঙ্গিত বহন করে বলে লোকবিশ্বাস উল্লেখ রয়েছে। 5 নম্বর হলো জোড়া শালিক পাখির আগমন। বাংলা সংস্কৃতিতে জোড়া শালিককে ভালোবাসা, সৌভাগ্য এবং পারিবারিক সুখের প্রতীক হিসেবে ধরা হয়। জ্যৈষ্ঠ মাসে যদি 2টি শালিক পাখি আপনার বাড়ির ছাদ, বারান্দা বা জানালার এসে বসে, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি পারিবারিক অশান্তি দূর হওয়া, সম্পর্কের উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ইঙ্গিত বহন করে। 6 নম্বর হলো চড়ুই পাখির বাসা তৈরি। চড়ুই পাখিকে সুখ, শান্তি এবং গৃহস্থ জীবনে সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। যদি জ্যৈষ্ঠ মাসে কোনো চড়ুই পাখি আপনার বাড়ির কোনো না কোণে বাসা তৈরি করে, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এর ফলে গৃহের পরিবেশ ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং সংসারে শান্তি ও সুখের আবহাওয়া বজায় থাকে। 7 নম্বর হলো বড় কালো ভ্রমর বা মৌমাছির আগমন। গ্রীষ্মের সময় যদি কোনো বড় কালো ভ্রমর বা মৌমাছি আপনার বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়, তবে তাকে শুধুমাত্র সাধারণ পোকা মাকড় হিসেবে না দেখে অনেকেই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করেন। বিশ্বাস করা হয় এর সৌভাগ্য, কর্ম সাফল্য এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে। তাদের উপস্থিতি ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা বলে মনে করা হয়। 8 নম্বর হলো পেঁচার দর্শন। হিন্দু ধর্মে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। তাই জ্যৈষ্ঠ মাসের কোনো বিশেষ রাতে যদি পেঁচা আপনার বাড়ির আশেপাশে দেখা যায় অথবা নীরবে কোনো গাছের ডালে বসে থাকে, তবে অনেকের একে মা লক্ষ্মীর কৃপালাভের ইঙ্গিত বলে মনে করেন। লোকবিশ্বাস অনুযায়ী এটি আর্থিক উন্নতি, ধনলাভ এবং সম্মান বৃদ্ধির সংকেত বহন করতে পারে। 9 নম্বর হলো গোমাতার আগমন। সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদি জ্যৈষ্ঠ মাসে কোনো গরু আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় অথবা ডাকতে থাকে, তবে তাকে শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়। গোমাতার আগমন সংসারে অমঙ্গল দূর করে এবং সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এবার বলি 10 নম্বর। 10 নম্বর হলো টিকটিকির শুভ দর্শন। অনেকেই টিকটিকি দেখতে পছন্দ না করলেও কিছু প্রাচীন বিশ্বাস অনুসারে বিশেষ সময় টিকটিকির উপস্থিতি শুভ সংকেত বহন করতে পারে। জ্যৈষ্ঠ মাসে যদি পুজো বা সন্ধ্যার সময় ঘরের পূর্ব বা দক্ষিণ দেওয়ালে টিকটিকি দেখা যায় কিংবা তার শব্দ শোনা যায়, তবে তা ধনলাভ ও শুভ ঘটনার পূর্বাভাস হিসেবে ধরা হয়।
বিশেষত টিকটিকি যদি শান্তভাবে অবস্থান করে তবে তা অর্থনৈতিক উন্নতি এবং শুভ সুযোগের ইঙ্গিত বহন করে বলে লোকবিশ্বাস রয়েছে। এবার প্রশ্ন হলো, জ্যৈষ্ঠ মাসে যদি এই প্রাণীগুলির মধ্যে কোনো একটি প্রাণী আপনার বাড়িতে আসে তাহলে আপনার কি করা উচিত? কোন আচরণ করলে শুভ ফল বৃদ্ধি পাবে এবং কোন ভুল করলে সেই শুভ প্রভাব নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা পরবর্তী এবার বিস্তারিতভাবে জানবো। এবার 1 নম্বর হলো কি করা উচিত? প্রাণীদের জন্য জল বা খাদ্যের ব্যবস্থা করুন। জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রচন্ড গরম ও জলের অভাব। তাই কোনো প্রাণী যদি আপনার বাড়ির আশেপাশে আসে তাহলে তার জন্য সামান্য জল ও খাদ্যের ব্যবস্থা করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। পিঁপড়ে এলে সামান্য আটা বা চিনি দিতে পারেন। পাখি এলে বারান্দা বা ছাদে একটি পাত্রে জল এবং কিছু চাল বা শস্য রাখতে পারেন। কোনো ক্ষুধার্ত পশু এলে সাধ্য অনুযায়ী সামান্য খাবার দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর হলো প্রাণীদের সঙ্গে সদয় আচরণ করুন। কোনো প্রাণী ঘরে এলে অযথা ভয় পাওয়া, চিৎকার করা বা রাগের মাথায় তাদের বাড়িতে তাড়িয়ে দেওয়া উচিত নয়। স্বাস্থ্যভাবে পরিস্থিতি সামলে দিন এবং মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন। সনাতন ধর্মে মূল শিক্ষা হলো জীবের প্রতি দয়া। তাই সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখা উচিত। 3 নম্বর হলো প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। অনেক সময় ঈশ্বরের সৃষ্টি জীব জন্তুর মাধ্যমেই আমরা প্রকৃতির বিভিন্ন সংকেত পেয়ে থাকি। তাই কোনো প্রাণী আগমন অবজ্ঞা না করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। 4 নম্বর হলো অসহায় প্রাণীদের সাহায্য করুন। গরমের দিনে বাড়ির বাইরে বারান্দায়, ছাদে বা উঠানে জল ভর্তি একটি পাত্র রেখে দিন। এতে পাখি ও অন্যান্য প্রাণীরা উপকৃত হবে। এই ছোট্ট মানবিক উদ্যোগে প্রকৃতি ও জীবজগতের প্রতি আমাদের দায়িত্ববোধের পরিচয় বহন করে। এবার বলবো কি করা উচিত নয়। 1 নম্বরে প্রাণীদের আঘাত করবেন না। কোনো প্রাণী মারধর করা, আঘাত বা নিষ্ঠুর আচরণ করা কখনোই উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবের প্রতি নিষ্ঠুরতা শুভ শক্তির পরিবর্তে অশুভ প্রভাব ডেকে আনতে পারে। 2 নম্বর হলো পাখির বাসা বা প্রাণীর আশ্রয় নষ্ট করবেন না। যদি কোনো পাখি আপনার বাড়ির কোনো কোণে বাসা বাঁধে অথবা কোনো প্রাণী আশ্রয় নেয় তাহলে অকারণে তা নষ্ট করা উচিত নয়। এতে প্রকৃতির স্বাভাবিক নিয়ম ব্যাহত হয় এবং মানসিক মূল্যবোধেরও অবমাননা ঘটে। 3 নম্বর হলো ক্ষুধার্ত প্রাণীকে ফিরিয়ে দেবেন না। সামর্থ্য অনুযায়ী কোনো ক্ষুধার্ত পশু বা প্রাণীকে সামান্য খাদ্য দেওয়ার চেষ্টা করুন। জীবের প্রতি দয়া ও সহমর্মিতা সব ধর্মের মহৎ গুণ হিসেবে বিবেচিত। 4 নম্বর হলো জল দিতে অবহেলা করবেন না। বিশেষ করে গ্রীষ্মকালে প্রাণীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট পাত্রে জল রেখে দিলেও বহু প্রাণীর উপকার হতে পারে। প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস এবং সংস্কৃতির আলোকে প্রাণীদের আগমনের নানান শুভ সংকেত সঙ্গে যুক্ত কথা হয়েছে। তবে এর অন্তর্নিহিত মূল শিক্ষা হলো জীবের প্রতি দয়া, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতার চর্চা। যেখানে দয়া, প্রেম ও করুণা ও মানবিকতার বিকাশ ঘটে সেখানেই ঈশ্বরের আশীর্বাদ বিরাজ করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে শুধু শুভ সংকেত অপেক্ষা না করে নিজের কর্ম, সদাচরণ এবং জীব সেবার মাধ্যমে জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ সুগম করুন। প্রিয় ভক্তজন, আজকের এই পবিত্র আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এই তথ্যগুলি আপনার জীবনে সামান্য হলেও উপকারে আসে তাহলে আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ রইল, মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আরো সুন্দর ও তথ্যবহুল ভিডিও করার অনুপ্রেরণা যোগাতে। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।
ভগবানের প্রতি আপনার ভক্তি ও বিশ্বাসের প্রকাশ ঘটুক এই পবিত্র নাম স্মরণের মাধ্যমে। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই মূল্যবান ধর্মীয় আলোচনা শুনে উপকৃত হতে পারেন এবং সনাতন ধর্মের এই সুন্দর শিক্ষাগুলি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে ভবিষ্যতে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ, মহাদেব এবং সনাতন ধর্মের নানান আধ্যাত্মিক বিষয়ে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। সংসারে সকল দুঃখ, কষ্ট, অশান্তি ও বাধা বিপত্তি দূর হয়ে যাক। আপনাদের ঘর ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বর্য। সকলের জীবনে সুখ হোক, শুভ হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি, রাধে রাধে, হরি ওম তৎসৎ।